সুমিনা, আপনি একটা ফ্রড। প্লিজ আপনি ফ্রড আপনাদের সাথে আমার ভাস্তের বিয়ে দেব। আমরা এই সম্বন্ধটা করতে পারবো না। বিয়েটা কি আসলে হয়ে গেছে? এই যে ভাই রাতে যাইতে হবে। হ্যাঁ, আপনি এখন যান। রাতে যেতে বলছি যে উড়ালপঙ্খী হয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? ফ্লে যান, ওটার মতো নিয়ে যেতে পারেন, টাকা বাড়াই দিন। টাকা আছেন কেন? চলেন না। আপনারা কারা? আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন আর আপনি যাত্রীদেরকে জিজ্ঞেস করেন আপনারা কারা। বুঝলাম, সরি। ড্রাইভার হয়ে যাত্রী মানে বুঝতে পারছেন না? এক্সকিউজ মি, আপনার কি মনে হয় যে গাড়িটা অ্যাপে চলে? অবশ্যই আমাকে ড্রাইভার অবশ্যই। মাথা ঠিক আছে আপনার? আমি ড্রাইভার। আপনি অ্যাপে গাড়ি চালান না? হ্যাঁ, না না। না কি রে, তুই না বলে এটা তোর অ্যাপের গাড়ি? তো সেটাই ভেবেছিলাম তো। ওয়েট আ মিনিট। হ্যালো ভাই, আপনি কোথায়? 20 মিনিট মানে আমাদের হাতে 20 সেকেন্ডও টাইম নেই। ক্যান্সেল করে দেবো মানে? হ্যালো হ্যালো, তুই না একটা কাজও ঠিকঠাক মতো করতে। আমার কি দোষ? এক্সকিউজ মি, এটা মানুষ তো আছে গাড়ি। কথা বলি। কোথায় যাবেন? উত্তরে যাব। অলরাইট, আমিও ওদিকে যাচ্ছি। তাহলে তো খুব ভালোই হয়। সেফ কিনা জানিস? আম সেফ, আম সেফ। যেতে পারি কি? আপনার কোনো আইডি কার্ড ও লাইসেন্স আমাকে দেখ। আপনি আমার আইডি কার্ড দেখুন। হ্যাঁ জি। গেট আউট। দোষ ভাই, আপনি কাইন্ডলি চলুন তো। আপনি কি ড্রাইভার? আমি সামনে একা একা বসে থাকি, একজন সামনে আসেন। আমি যাচ্ছি। এখন চলেন। চল চল চল। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। ও আমি শেষ। রিনা আন্টি। আন্টি হয়েছে তো কি হয়েছে? ইনি হচ্ছে আমাদের সেই রিনা আন্টি, এলাকার বিবিসি আন্টি। আন্টি যদি জানতে পারে ক্লাস ফাঁকি দিয়ে কোন ক্লাসটি পুরো এলাকা ছড়িয়ে দিবে, পুরো এলাকা ছড়িয়ে দিবে। সুমিনা, আপনি এখানে রেস্টুরেন্টে খেতে আসছি। ও আমার ফ্রেন্ড, উনি হচ্ছে ওর ফিয়ান্সে। আচ্ছা, আসসালামু আলাইকুম, পরিচয় করে দিই। জি জি। আপনি এখানে? রিলেটিভের পাশে যাচ্ছিলাম, তোমাকে দেখে ভাবলাম করতেছি। আন্টি এই যে পরিচয় করে দিই, আমার ফিয়ান্স। দুলাভাই বলে কথা, খাওয়াবে। জি, আসসালামু আলাইকুম। চল চল চল, দেখলে খবর আছে। ফিয়ান্সে মানে? ভাইয়া বিপদে পড়ে কথাটা বলছি। বললে কি আপনি যাকে তাকে আমার ফিয়ান্সে বানিয়ে দিবেন? সমস্যাটা কোন জায়গায়? এত দেরি করলি কেন? কখন থেকে এসে বসে আছি। আসসালামু আলাইকুম। রিনা, আয় তাড়াতাড়ি আয়। আসতে আসতে। ভাইজান, ছেলেকে আমার ছেলে। আরে ওই তো রবিন, তুমি কি দেখতে আসছো? ছেলে বিবাহিত, বিয়ে হবে না। কি বলিস তুই? There is a misunderstanding. তোমাকে আমি দেখেছি কিনা ইয়েস অর নো বলো। কি দেখেছেন? বিবাহিত বলতো এঙ্গেজ। ফিয়ান্সের সাথে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, সাথে ছিল আমাদের পাড়ার মেয়ে সুমি ও সাক্ষী। তিনি একটা ফ্রড। প্লিজ আপনি ফ্রড। হ্যাঁ বাবা, তুই বিবাহিত? আমার ছেলেকে এভাবে বলবেন? আমার ছেলে বিবাহিত নাকি আমি জানি না। মা হলে যে সব জানতে পারবে কোনো মানে হয় না, বুঝছেন? লোকের জীবন শেষ হয়ে যেত। ভাগ্যিস আমি দেখছিলাম। Excuse me, আপনাদের সাথে আমার ভাস্তের বিয়ে দেব। আমরা এই সম্বন্ধটা করতে পারবো না। ওটা কিন্তু সেই মজা না রে দোস্ত। এই যে হ্যালো, কিনতে পারতেছেন না? এদিকে আসেন। আপনি আসেন না, একই কথা। আমার বিয়েটা ভেঙে গেছে। মান সম্মান যা ছিল, আপনার ভেঙে গেছে কিভাবে? আপনি জানেন না? এই যে উনার যে বিবিসি আন্টির কাছে আমার উপরে কি বলছে? বিবাহিত, আমি আপনার হাজবেন্ড। আরে আমি যে মেয়েকে দেখতে গেছি এরও আন্টি হয়নি। আমি যাওয়ার সাথে সাথে আমাকে দেখে বলি আরে এই ছেলে তো বিবাহিত। উল্টা পাল্টা কথা, গালি কিছু বলতে পারি নাই তাকে। আপনি এখন আমার সাথে আন্টির কাছে যাবেন, আন্টির কাছে যে বলবে আমার কোনো দোষ নেই, আপনি আমার ওয়াইফ না। আর আমি একদম ব্যাগ নিয়ে কে যেতে আপনার পরিচিত ছিনতাইকারী? দাঁড়ায় আছেন কেন? একটু দেন। ও হ্যাঁ, সরি। দোস্ত আমার ব্যাগ সব কিছু ছিল। আচ্ছা দিবা, আমি পারি। সব কিছু ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলে কাজ হবে না। কি কথা আমাকে একটু হবে? থ্যাংক ইউ বলার সুযোগ। কিভাবে বলেন? ওই যে আন্টির কাছে চলে যে সব ভুল ধারণা ভাঙতে হবে। আসলে যাইতাম আমরা, বুঝছেন? কিন্তু বুঝছে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, যেটা আমাদের করতেই হবে, না আমরা এই সেমিস্টার ফেল। আমি একটা কথা বলবো, কিছু করার আগে আপনি আমার সাথে যে আন্টি সবকিছু বলে আসেন। বুঝতেছেন না? আপনি এই পরীক্ষায় ইমপ্রুভমেন্ট দিতে পারবেন, আমি এখানে ইমপ্রুভমেন্ট দেওয়ার কোনো সুযোগ নেই। একবারই হয়। সাবধানে যাও, পৌঁছে ফোন দিও। আমি সাবধানে না, তুই সাবধানে। পেশেন্টের কি অবস্থা রে? কি হয়? ভার্সিটির জন্য। তাহলে চল দেরি না করে তাড়াতাড়ি। এই কি দোষটা করছিলাম আপনার? তার ব্যাগটা ফেরত দিয়ে কি আমার দোষ হয়ে গেছিল? আপনার কাজিন অ্যাক্সিডেন্ট করছে। বাজে অবস্থা। বিচারে রক্ত দিতে আসছো না কাজে। রক্ত দিব না। 11 নাম্বারটা ছিল 9 নাম্বার, 11 নাম্বার তাহলে 27। এই আপনি, আপনার বাসা কি এলাকায়? কেন? দরকার আছে। দেন তো এই মালটারে চেনেন? চিনি মানে? আর এই মালটার কাছেই তো আমি যাই, অ্যাড্রেস। হ্যাঁ, পাগলের মতো বুঝতেছি। ঠিক আছে চলেন। বাসার সামনে এসে বলতেছি বাসা বলো মি। আরে খুলতেছি তো ভাই, এত জোরে গেল দেওয়ার কি আছে? এখানে কি করে? আম্মা, কেউ কি আছে? দোকান খোলেন না। এই মেয়েটাকে কি তুমি ডাকছো? এই হয়েছে, কিছু বলতেছো না কেন? আমি কখনো দেখিনি। সরেন আপনি, সরেন। সরেন আপনি, সরেন। ডাক দিচ্ছি, সরেন আপনি। আছেন কেউ? এই রবীন্দ্রের বাচ্চা গেট খোল। এই কে? যে দরজাটা একটু খোলেন। আমার ছেলে বাসায় নেই। তোমরা এভাবে গেটে করছো কেন? যাও। হ্যালো, হ্যাঁ, আরে স্বীকার করে না মানে থাপড়ায় স্বীকার করা কি কর? কিসের কথা স্বীকার করবো না মানে? দরকার হলে পিছন দিয়ে ডিম দোকানে আগামী 10 মিনিটের মধ্যে আমার খবর দিবি। হ্যাঁ রাখ। ডিশের বিল নিতে আসছিল। এটা কোনো ডিসের বিল নেওয়ার সময়? দাঁড়াবে সময় দাঁড়াও। তুমি কি আমি আসলাম ওই যে রবিন জনি, ওনার সাথে দেখা করতে আসছিলাম, হয়ে গেছে। এখন আমি না কথা হয়নি তো, বাইরে দাঁড়াইছো কি? চলো ভিতরে চলো। আবা রবিন, তোর মামা
মামা এত সময় কেন লাগে তোদের গেট খুলতে? গুন্ডা? কিসের গুন্ডা? এই মেয়েকে আমি চিনি না। আমি চিনি। কি গুন্ডা নিয়ে চলে আসছেন আমার বাসায় এখন? আর কি কি করবেন আপনি একটু বলেন তো আমাকে। আগে আপনি বলুন তো, কি করছেন গুন্ডা পান্ডারা? আপনাকে খুঁজছে। ফ্যামিলির সামনে ক্রিয়েট করেন না। আমি কি করব? আপনি এখানে কেন আসছেন? আপনাকে থ্যাঙ্কস বলতে আসতাম। আপনি আমার কাজিনকে রক্ত দিয়ে হেল্প করলেন না। থ্যাংক ইউ। ইয়েস আই এম রিয়েলি সরি। আমি যে কানে আপনার উপকার তো জীবনও করব না। There is some confusion. আমার কথা হলো আমাদের সামনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজনকে আপনি কেন করবে? আচ্ছা, আমার না জরুরি একটা ফোন চলে আসছে, আমার বের হতে হবে। মামা, মা আমার জন্য অবশ্যই দোয়া করবেন। বাবু সরি, আমি না তোমাকে ফোন না দিয়ে ভাবে চলে আসছি। আমি তোকে ফোন দিচ্ছি, ঠিক আছে? টাটা, বাই বাই। আসতেছি আমার। ছেলে এখনো আসতেছে না কেন? আরে চলে আসবে, গাড়িতে আছে। বাড়িটা কোথায় বাবা? ছেলেকে দেখার জন্য একদম উত্তালা হয়ে আছো তুমি, তাই না? আরে আমাদের বাসা থেকে এখান থেকে এখানে 1 মিনিটের, ছেলের বাসা প্রায় 1 ঘন্টা। অনেক সময় 1 ঘন্টার পর 2 ঘন্টা লেগেছে। কিন্তু একটা কথা কি আঙ্কেল, ঢাকা শহরে যে এত জেলের কিন্তু 2 ঘন্টা হাতে নিয়ে তারপর বের হওয়া দরকার। কোন দিনই তো তাহলে লেট লতিফ হইতো, এটা ডিসকোয়ালিফিকেশন। কোন দিনই লেট, আপনি চিন্তা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবু। সরি আমি অনেক লেট করে ফেলেছি। রাস্তা কি খুব জ্যাম ছিল? জি, আমি 2 ঘন্টা আগে বের হলাম বাসা থেকে। ট্রাফিকের কারণে পুরোটা সময় লেগে গেল। এক কাজ করো, তোমরা বসে আলাপ করো, আমি না হয় একটু অর্ডারটা দিয়ে আসি। আমি যাচ্ছি। না না আরে না বাবা, তুমি বসো তো, বসো। হাই। হাই, আমি মিতু। ও আমার কাজিন অদিতি। হাই। তুই ভাবে মুখ দিকে কেন আছিস? আমার অ্যালার্জির কারণে। আপনি কিন্তু চাইলে আমি কি একবার একটু দেখতে পারি আপনার কন্ডিশন? বিকজ আমার কাজিন ওর একই অবস্থা হয়েছিল, খুবই বাজে এন্ডিং ছিল, প্রপার ট্রিটমেন্টটাও হয়নি। আমি যদি একবার দেখে বুঝতে পারি যে ওটার সাথে মিলে যায়, আই নো যে আপনাকে কোন ধরনের ট্রিটমেন্টে নিতে হবে। না না না, আপনি দেখলে আমাকে ভয় পেয়ে যাবেন। আমি ভয় পাবো না, দিনের কিন্তু আমি টেক কেয়ার করেছি। কি জানো না না না। আছে ঝামেলা। হ্যাঁ সেটাই। আমি ওয়াশরুম থেকে আসতেছি। বাইরে থেকে আসছি না, প্রচুর ডাস্ট, আমি হাঁটতে থেকে আসি। শিওর। যে দাঁড়ান আপনি এখানে কি করেন? আমি তো বললাম না, আমি তোর কাজিন। কতগুলো আত্মীয় স্বজন আপনার, আন্টি কাজিন, পুরোটা পৃথিবী তার আত্মীয় স্বজনে ভরা। হ্যাঁ, 51 পরিবার। আপনি আবার আমার ভেজালটা লাগাবেন, তাই না? আপনি এখান থেকে যান। আপনি সবার আগে একটু শান্ত হন। আপনি প্লিজ আমাকে একটাবার ভরসা করেন, আমি না এবার কোনো ভেজাল লাগবে না। এর আগে যা যা ঘটছে এটা কিন্তু আমি ইচ্ছে করে ঘটাই না, কাঙ্ক্ষিত ঘটনা। সরি ফর দ্যাট। আমি কিন্তু আপনার বাসায় গেছিলাম, সরি বল। আমার ব্যাড লাগছে, আমি সরি বলতে পারি না। কিন্তু আপনার বেশ আরো ঝামেলা হয়ে গেছে, আমি রিলি সরি। আমি এই যে হাত জোর করে আপনার মাথার কখনো কোনো কিছু হবে, ট্রাস্ট মি প্লিজ। এই বিয়েটা এই বিয়েটা তো আমি আপনার করাই ছাড়। সুন্দর সিং শুনলেন না? লাস্ট চান্স। আমি আপনার বিয়ে দিয়েই ছাড়বো, একটু ট্রাস্ট করেন। কি রে মা, তোরা কথা আর বলো না, বাথরুমে গিয়েছি। তুমি আসছেন না আমাকে, তুমি হচ্ছে হ্যান্ড ওয়াশ করতে। হয়ে গেছে? হ্যাঁ বসে পড়েছে, কিন্তু 15-20 মিনিট লাগবে। তোমাদের তো পরিচয় পর্বটা সেরেছো নাকি? আঙ্কেল, আর আমি তো ওনাকে চিনি। তাই নাকি? আমার বেস্ট ফ্রেন্ড আছে না সুমি, ওর যে বিসিএস দিয়েছিলেন? বিসিএস দিয়েছেন? ওয়াও। বিসিএস পরীক্ষা দিয়েছে, যে আন্টি না আন্টির খুব পরিচিত মানুষ। আর তাছাড়া আমাদের আসিফ ভাই আছে না, আসিফ ভাই যিনি আর বড় ভাই জাফরের ক্লোজ ফ্রেন্ড হচ্ছে উনি। ও আচ্ছা। খুবই ভালো মানুষ, আমি দার মনের মানুষ। আমাদের মৃত্যু একদম পারফেক্ট। উনি একটু বাড়িয়ে বল। রবিন, আমি অদিতিকে চিনি, যিনি তো আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ আন্টিকে নিয়ে এসেছে। দেখেছেন আমি কতটা মিলায়। এই বিয়েটা না হয়ে যাওয়া উচিত। আমি তো বলি এখনই দিয়ে দেওয়া উচিত। মিতু দেখে বলতা, ছেলে তোর ভালো লাগে না? মিতুমা, আজকালকার ছেলে মেয়েরা তো সরাসরি কথা বলে, আমাদের সময় না আলাদা কথা ছিল। সে সময় মানুষ বলতো বলবো বলে আর বলা হতো না। জি আঙ্কেল, আমার কিন্তু তোমাকে খুব পছন্দ হয়েছে। ও আঙ্কেল, আসল কথা তো বলা হয় নাই। আসিফ ভাই যে অ্যাক্সিডেন্ট করলো, অনেক রক্ত দরকার ছিল, দিয়েছে কে? উনি। মিতুর থেকে এর থেকে ভালো ছেলে না, একদম সোনার টুকরা ছেলে। রবিন আসিফকে রক্ত দিয়েছে? আঙ্কেল, আসিফের রক্তের গ্রুপ না রেয়ার? কিন্তু আঙ্কেল বাবা কিছু মনে করুন, আমি এই সম্বন্ধটা করতে পারছি না। রেয়ার রক্তের গ্রুপ ছেলের সাথে আমার একমাত্র মেয়েকে বিয়ে দিতে পারি না। রেয়ার রক্তের গ্রুপে মানুষ কোনো দুর্ঘটনায় পড়লে তখন দেখা যায় রক্তটা জোগাড় করা যায়, আর অনেক সময় তাতে রোগীও মারা যায়। না করুক, কুফা কথা কেন বলছেন? সবাই মারা যাবে। আমি তো একবারই বলি, কোনোভাবেই রেয়ার গ্রুপে রক্তের ছেলের মতো মেয়েকে বিয়ে দিতে পারবো, কোনোভাবেই না। আসলে আমি রিলি সরি, আমি না বুঝি না রেয়ার গ্রুপ বললে যেমনটা হয়ে যাবে। সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি অদিতি। চিনতে পারলাম না। রেস্টুরেন্টে আপনার কথা বলতেছেন, আমার কারণে যে বিয়েটা আসলে গেল। আপনি আমাকে কেন ফোন দিলেন? আমি আপনাকে সরি বলার জন্য ফোন করি। দেখেন, আমি কিন্তু এটা একদমই চাইনি। আমার ইন্টেনশন কিন্তু ভালো ছিল, আমি কিন্তু আমার 100% ট্রাই করেছিলাম। আসলে এরকম হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আই এম সরি। প্লিজ ডোন্ট নিড টু সে সরি। আমি কিছু কথা বলি, আপনি কথা বলে একটু দোষটা আমার। আপনি দেখেন, আমি আপনাকে চিনি না জানি না, উনি যেখানে যেটা চাই কিন্তু আপনি চলে আসেন। আমি এতটুকু শিওর যে আপনার কারোর সাথে পৃথিবীতে কোথাও ক্রিয়েট হন। সবাই আসলে আমার মতো এতটা আনলাকি, আমার দোষ হয়েছে। আই এম রিয়েলি সরি। আপনি সরি বলার কিছু নেই, আমি মেনে নিয়েছি। ভালো হবে যদি আপনিও মেনে নেন। আর আমার কখনো দেখা না হয়। কালকে আপনার সাথে আমার দেখা হচ্ছে। মানে আপনি কে? ভাই ভুলে ধরছিলাম, আপনি যান। টান না, ওনার ধরতে চাপ ধরতে যান।
কই থাকে? আচ্ছা যাই হোক, আপনার কোনো ফ্রেন্ড আছে? কি বলবো তুই উল্টা পাল্টা কথা ফ্রেন্ড আছে ভেরি কোন দেন, ফোন দিয়ে এখানে আসতে পারো। কেন বলবেন ফোন দেন। তুমি কই তুই? আচ্ছা শোন, আবির আর রকি খুনি উত্তর চলে, ঠিক আছে? আমি অ্যাড্রেস দিতেছি, এখন বেরোবি কি? নিউটটা কি আমাকে একটু বলুন টিম কালেক্ট করতেছেন টুর্নামেন্ট খেলবেন নাকি গেম তো খেলবো, কিন্তু এটা বনিয়ে গেম খেলেন আমি খেলবোই খেলেন। মামা কই যাইতেছে? এক্সকিউজ মি বাম পাশে বসতে পারি লাগিয়েছি একটু বল সমস্যা নাই, পিছনে এলে আমি ধরবো। কোথায় যাইতেছি আমরা গেলে দেখতে পাবো। জেনে যাই কোথায় যাইতেছি আপনাকে বলছিলাম না জীবন নিয়ে খেলবো, খেলতে যাবো। মজা করতেছেন আমার সাথে মজার খেলা। তো এখন এই আমার সম্পর্ক 3টা পজিটিভ দিক বলবে, 3 নেগেটিভ। এই বা তার মানে আপনার কাছে একটা পজিটিভ মান, তার মানে কি দাঁড়ালো আমাকে ভালোবাসা? আর না 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 মানুষকে জাজ করি না জাজ করার কিছু না, আপনি আসলে আমার প্রেমে পড়ছে, এই কারণে আর আমি যাচ্ছি কাজে আছে বিয়ে। মাথায় এই মামা এই বিয়ে বিয়ে করবেন মানে কেন না প্লিজ না পিছলা যাইতেছে, এই চলে আসছে। জি আলহামদুলিল্লাহ। আপনাদের সাক্ষী রেডি আছে? রুস্তুম সাহেবের একমাত্র ছেলের সাথে আপনাদের সাহায্য করি আপনি তো করা হবে বলুন কবুল জি আলহামদুলিল্লাহ। আর এখন বলুন কবুল বিয়েটা কি আসলে হয়ে গেছে? আরো কিছু করতে হবে। হয়ে গেছে কেন? কোনো ডাউট আছে? মানে বিয়ে কি জিনিস বিয়ে করার আগে ভাবে কি হয়ে যাবে সব হয়ে গেল কবুল কবুল বলে 3বার বলেন না? ছেলেরা একবারই বলে। একবার বলছে এখন ফিলটা পাইতেছে। তোমার এখন ফিল লাগবে, তাহলে একটা কাজ করি, তোমাকে আমি একটা বছর সঙ্গে 1 বছরে তুমি দেখো ফিলটা কি, যদি পাও তাহলে আমরা আমাদের বিবাহিত সম্পর্কটা সামনে নিয়ে যাব, আর যদি না পাও তাহলে আর কি ডিভোর্স আনা যাবে না। আই এম সরি, তোমার গুন্ডার মতো ছিনতাই করে নিয়ে যেটা করতে হচ্ছে। কেউ যদি আমাকে এভাবে না আনতো জীবন সেরকম মা, তুমি যদি ভেবে থাকো যে আমার উপকারের প্রতিদান হিসেবে আমাকে বিয়ে করেছে, তাহলে তুমি ভুল। তোমার ভালো মানুষই আমাকে ইমপ্রেস করে। ভাবলাম এত ভালো একজন মানুষ তো রক্তের গ্রুপের কারণে বিয়ে হচ্ছে না, আমি বিয়েটা করে ফেলি। এই সুযোগটা কাজে লাগিয়েছি, আর কিছু না। সুযোগ কিন্তু আমিও কাজে লাগি কোন সুযোগ? ব্লাড ব্যাংকে নিজে ব্লাড রিজার্ভ রাখা এখন যদি হঠাৎ করে আমার ব্লাড দরকার তোমার ভাই কিন্তু আছে পার্মানেন্ট তার মানে আমি আমার অজান্তেই তোকে উপকার করে ফেলবো? আচ্ছা একটা প্রশ্ন করবো হুম। ধরো আগামী 1 বছর পরে যদি আমাদের মনে হয় যে একজন পারফেক্ট তখন এই সম্পর্কটার নাম কি হবে? পৃথিবীতে তো আসলে কেউই পারফেক্ট। তোমার কোনো কিছু আমার ভালো নাই লাগে, তোমার কোনো চাওয়াতে আমি পারফেক্টলি নাই বসতে পারি, তাই বলে হাল ছেড়ে দিলে তো হবে। দুজন দুজনের কাছে পারফেক্ট হওয়া যায়, এই চেষ্টাটা তো থাকতে হবে। আর আমাদের সম্পর্কের নাম কি হবে জানো? ভালোবাসা। আর এই ভালোবাসা যদি কখনো হারিয়ে যায় খুঁজে বের করবে, যদি কমে যায় তাহলে কিভাবে বাড়ানোর চেষ্টাটা করবে। একটা কথা কি জানো, কোনো সম্পর্ক কিন্তু একা টিকে রাখা না, দুজনের চেষ্টা থাকে। আর জীবনে ভুল শব্দটা না অনেক বেশি, কিন্তু এই ভুল শব্দটাকে থো করে যদি 2 কদম বেশি হাঁটা যায়, যদি একসাথে পথ চলা যায়, ভালোবাসার সম্পর্কটা কখনো ভাঙবে না। তুমি শুধু আমার এই হাত ধরে সারা জীবন পাশে আমরা তো ম্যারিড যদি তার ওয়াইফ ভাগ করতে এটার জন্য অ্যাপ্লিকেশন জমা দিতে হয় কোথাও দিতে হয়।